গোপন ভিডিও ফাঁস। এনসিপি থেকে পদত্যাগ করে লাইভে হাসনাত সার্জিসের গোপন তথ্য ফাঁস করলেন তাসনিম জারা। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা বিতর্ক। এরই মধ্যে ডক্টর তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কি বার্তা দিলেন তিনি? বিএনপি ইজ হাইজ্যাক্ট। রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে, প্রত্যেকেই এনসিপিতে আসতে যাচ্ছে। এবার একদিকে বিএনপির জন্য হুমকি হিসাবে দাঁড়িয়েছে হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে একের পর এক ভুল করছেন হাসনাত আব্দুল্লাহ। তাসনিম জারার গোপন ভিডিও ফাঁস হয়েছে। সরাসরি সেই ভিডিওটি, এই ভিডিও শেষে রয়েছে লিঙ্ক সহ সকল ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ সম্প্রচারে তাসনিম জারা এনসিপির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন বলে দাবি করা হয়। তবে এসব অভিযোগে সত্যতা তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অভিযোগ অস্বীকার করেছে। লাইভ সম্প্রচারে তাসনিম জারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরে কিছু বিষয় নিয়ে দ্বিধা ও অস্বস্তিতে ছিলেন। তার বক্তব্য অনুযায়ী দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা গোপন রাখা হচ্ছিল। তিনি আরও দাবি করেন, তার কাছে এমন কিছু তথ্য ও ভিডিও রয়েছে যা প্রকাশ পেলে এনসিপি নেতৃত্ব সম্পর্কে জনমনে প্রশ্ন উঠতে পারে। তবে তিনি লাইভে কোনো নির্দিষ্ট ভিডিও সরাসরি প্রদর্শন করেননি, বরং ভবিষ্যতে প্রাসঙ্গিক সময়ে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন। এই লাইভের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকদের একটি অংশ অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত দাবি করেন। অন্যদিকে অনেকে বিষয়টিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে সাম্প্রতিক সময়ে নতুন রাজনৈতিক দলগুলোর ভিতরে মত পার্থক্য ও নেতৃত্ব সংকটের আলোচনা নতুন নয়, তবে প্রকাশ্যে এমন অভিযোগ দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। এনসিপির পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলা হয়, তাসনিম জারার অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। দলের এক দায়িত্বশীল নেতা জানান, কোনো ধরনের গোপন ভিডিও বা তথ্য ফাঁসের বিষয়ে তাদের জানা নেই এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি আরো বলেন, দলের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী যে কোনো অভিযোগ যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য দলের শৃঙ্খলার পরিপন্থী। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ঘনিষ্ঠ সূত্রগুলো অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, লাইভে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো ব্যক্তিগত ক্ষোভ থেকে আসতে পারে এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা বলেন, দলীয় সিদ্ধান্তগুলো যৌথ আলোচনার মাধ্যমেই নেওয়া হয় এবং গোপন কোনো সমঝোতা বা তথ্য লুকানোর অভিযোগ সত্য নয়। তাসনিম জারার পদত্যাগের প্রেক্ষাপট নিয়েও নানা আলোচনা চলছে। তিনি আগে জানিয়েছিলেন যে স্বতন্ত্রভাবে রাজনৈতিক পথ অনুসরণের কথা ভাবছেন। তার সাম্প্রতিক বক্তব্য সেই সিদ্ধান্তেরই ধারাবাহিকতা কিনা এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পর্যবেক্ষকদের মতে পদত্যাগের পরপরই এমন অভিযোগ তোলা রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, আবার এটি প্রকৃত ক্ষোভের প্রকাশ হতে পারে। দুটি সম্ভাব্য। আইন ও গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, কোনো অভিযোগ জনসম্মুখে আনলে তার প্রমাণ ও প্রেক্ষাপট স্পষ্ট করা জরুরি, অন্যথায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকে। একই সঙ্গে তারা বলেন, যদি সত্যি কোনো অনিয়ম থাকে তবে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ পাওয়াই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মঙ্গলজনক। এই ঘটনার প্রভাব এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে কিভাবে প্রভাব পড়বে তা এখনো স্পষ্ট নয়। তবে দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে সমর্থকদের আস্থা ধরে রাখা এবং অভিযোগের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া। রাজনৈতিক অঙ্গনে অনেকেই অপেক্ষা করছেন তাসনিম জারা কি পরবর্তীতে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেন, নাকি বিষয়টি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সব মিলিয়ে এই ইস্যু রাজনীতিতে স্বচ্ছতা, দায়িত্বশীল বক্তব্য এবং প্রমাণভিত্তিক আলোচনার গুরুত্ব নতুন করে সামনে এনেছে। অভিযোগ ও পাল্টা বক্তব্যের ভিড়ে সত্য উদ্ঘাটনের দায়িত্ব এখন নিরপেক্ষ অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা বিতর্ক। এরই মধ্যে ডক্টর তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কি বার্তা দিলেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। উপায়গুলো কি কি? আগে সহবাস করা, পরে সহবাস করা, কোন সময়ে করলে পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে? একটা আমি শুধু আপনাদেরকে দেখাবো
এটা হচ্ছে সুপারম্যান পজিশন এবং এটাতে আপনার টেস্টোস্টেরন এবং মেয়েদের স্ট্রোজেন প্রজেস্টেরন মানে মেয়েদের মেয়েলি হরমোন এবং পুরুষদের পুরুষালী যে হরমোনগুলো এটা বুস্ট হয়। স্বাস্থ্যসেবার উপর নানা ভিডিও বানিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সব অনলাইন মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারা। তবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন পরিচয়ে সামনে আসেন ডাক্তার তাসনিম জারা, যোগ দেন রাজনীতিতে। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে 24 এপ্রিল চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির এবং ডাক্তার তাসনিম জারা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। জানা গেছে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে। নোটিশে বলা হয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও, ওষুধের বিজ্ঞাপন এবং বিভ্রান্তিকর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশ করে সমাজে পারিবারিক ও নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে। এসব কন্টেন্টে শিশু কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে। এই ঘটনার পর বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে 25 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তার তাসনিম জারাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ফারিয়া তার পোস্টে বলেন, যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের উপর আইনি নোটিশ পাঠাচ্ছেন যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে সে এমনই একজন যে আন্তর্জাতিক সুযোগ সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে, আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন। তিনি বলেন, এই দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবেন না, তাদেরকে আপনার উপহাসের পাত্র বানাবেন না। একই দিন রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি বিবৃতি দিয়েছেন ডাক্তার তাসনিম জারাও, যেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর বলে উল্লেখ করেন। শাহাদাত রিফাত, এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাকড। এই কর্মসূচিতে যারা যোগ দিয়েছে, আমাদের দল ক্ষমতায় নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, এই প্রতিকূল পরিবেশে এখন আমাদের জন্য মূলত হচ্ছে ঝড়, শীতকাল, প্রতিকূল পরিবেশ। কিন্তু আমাদের এনসিপি স্যাক্রিফাইসিং নেতাকর্মীরা এই প্রতিকূল পরিবেশে তারা বসন্ত আনতে তারা সক্ষম হয়েছে। এটির জন্য চট্টগ্রামের যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, চট্টগ্রামের নেতাকর্মী যারা আছে, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলছি, আপনারা এমন একটা পরিস্থিতিতে যোগ দিয়েছেন, আপনারা এমন একটা পরিস্থিতিতে এনসিপিতে বসন্ত নামিয়ে এনেছেন যখন সারা দেশে কাল বৈশাখী ঝড় চলছে, রাষ্ট্রীয়ভাবে কাল বৈশাখী ঝড় চলছে। বিএনপি সরকারে এসে তারা সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে। আমরা ওয়াসিম যেই জায়গায় রক্ত দিয়েছে, আমরা ওয়াসিমের রক্তের যেই শহর, এই শহরে আমরা দাঁড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, ওয়াসিম, আবু সাইদ, মীর মুগ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসছে। প্রিয় চট্টগ্রামবাসী, বিএনপির অসংখ্য নেতা কর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে, ভাই এই দলটার জন্য 17 বছর নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে জেল খেটেছে এই দলটার জন্য, কিন্তু আজকে দুঃখ হয়
এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাকড, বিএনপি হাইজ্যাক হয়ে গেছে, যার কারণে আজকে ইসাক ভাই আমাদের সামনে। বিএনপির নেতা কর্মীরা এসে দুঃখ প্রকাশ করে, আমরা কাদের জন্য শ্রম দিলাম, আমরা কাদের জন্য এই রক্ত শ্রম ঘাম আমরা কোথায় দিলাম। তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম খেটেছে, তারা মামলায় জর্জরিত ছিল। বিএনপির নেতা কর্মীরা অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই স্বপ্নে, যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদেরকে এই বিএনপির এই নেতা কর্মীরা, মজলুম নেতা কর্মীদের তাদের দুঃখের গল্প কথা আপনাদেরকে শুনতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, আপনাদেরকে মাথায় রাখতে হবে নীরবে একটি বিপ্লব ঘটে যাচ্ছে। প্রত্যেকেই এনসিপিতে আসতে যাচ্ছে। বিএনপির অসংখ্য নেতা কর্মী তারা বিএনপিতে যোগ দিতে, আমাদের এনসিপিতে যোগ দিতে যাচ্ছে। তারা হয়তো অনেকেই লজ্জায় এখন বলতে পারে না। আপনারা তাদের কাছে যাবেন, প্রত্যেকটা কমিটির যারা নেতা কর্মী আছে তাদের কাছে আমাদের এনসিপির দাওয়াত পৌঁছে দিবেন। আমরা বিশ্বাস রাখতে চাই, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা প্রত্যেকেই, প্রত্যেকটা রাজনৈতিক নেতা কর্মী প্রত্যেকটা মানুষের কাছে যাবেন, তাদেরকে সংগঠিত করবেন, তাদেরকে আমার পুনর্গঠন করতে হবে। এই পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ কাছ থেকে যে স্বপ্ন থেকে আমাদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছে, সেই বাংলাদেশ অবশ্যই আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। এই প্রিয় চট্টগ্রামে অসংখ্য নারী নেত্রী জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, কিন্তু এটা আমাদের ফেইলিওর। আমরা তাদেরকে পুনর্গঠন করতে পারি নাই, তাদেরকে আমরা রিঅর্গানাইজ করতে পারি নাই। সেজন্য অনেক নারী নেতৃত্ব তারা রাজনীতি থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। সেজন্য নারী নেতৃত্বের মধ্যে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, চিটাগংয়ের যে নারী শক্তি রয়েছে, নারীদের মধ্যে যে নেতৃত্বের যেই ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, আপনারা প্রত্যেকটা নারীর কাছে যাবেন, তাদেরকে পুনর্গঠিত করে, রিঅর্গানাইজ করে আমাদের বৃহত্তর যে লক্ষ্য, আমাদের পুনর্গঠিত বাংলাদেশের যে লক্ষ্য, এই লক্ষ্য নারীদেরকে আপনারা অংশগ্রহণ করাবেন। প্রিয় চট্টগ্রামের বাসী, এই প্রিয় চট্টগ্রামে ঢাকায় যখন আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছিল, চট্টগ্রাম থেকে আবার আন্দোলন আবার সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, চট্টগ্রামে এনসিপির যে বসন্ত চট্টগ্রামে সম্প্রসারিত হয়েছে, সেই বসন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে, প্রত্যেকটি জেলা উপজেলায়, প্রত্যেকটি হাটে মাঠে, ঘাটে পথে প্রান্তরে ছড়িয়ে যাবে। এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, উনি ঘোষণা দিয়েছিল 10 বছরের মধ্যে যদি বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হয়, তাহলে উনি রাজনীতি ছেড়ে দিবেন। আমরা বিশ্বাস করতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের নিজেদের সাংগঠনিক দায়িত্ব যথাযথ পালনের মধ্য দিয়ে, আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়কের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত সংস্কারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আমরা গঠন করবো ইনশাআল্লাহ। ফেলা না হয় তাহলে আবারও নতুন করে এরকম ঘটনা ঘটবে। যদি আমরা সেটার শিকড় থেকে উঠাতে পারি, তাহলেই এমন হত্যাকাণ্ড ঘটানো থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে পারবে। দেশপ্রেমিক বাংলাদেশিদেরকে রক্ষা করার জন্য এটা করা বর্তমান সরকারের জন্য জরুরি। তবে তারেক রহমান যে দেশে আসছে, তারেক রহমানের প্রতিও এমন একটি ভয় রয়েছে, সেজন্য তারেক রহমানের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, বিএসএফ নিযুক্ত করা হচ্ছে এবং স্পেশাল বুলেট প্রুফ 2টি গাড়িকে তার জন্য বরাদ্দ করা হয়েছে এবং যে বাসায় থাকবেন সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তারপরও কি তারেক রহমান সেফ? তিনি দীর্ঘদিন ধরে দেশে আসছেন না কেন? কারণ তিনি জানেন গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে এরকম একটি গোষ্ঠী বাংলাদেশে পাঠানো হয়েছে ভারত থেকে, যে দেশপ্রেমিকদেরকে শেষ করে দেওয়া। আর তাদের একমাত্র উদ্দেশ্য হলো দেশপ্রেমিকদেরকে শেষ করে দিলেই এই দেশ
আবারও তারা রাজত্ব করতে পারবে। এই গোলামিত্ব এবং বাংলাদেশের নিয়ন্ত্রণ করার একটি সুযোগ তারা সর্বদাই তৈরি করতে চায়। আর সেজন্যই দেশে যখন দেশপ্রেমিক হয়ে ওঠে তখন তাদেরকে শেষ করে দেওয়ায় একমাত্র তাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে যায়। আর ভারত এটা দীর্ঘদিন ধরে করে আসছে, আবার নতুন করে সেটা পরিকল্পিতভাবে বিস্তারভাবে সেটা করে বেড়াচ্ছে।